হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনেক বড় ভিডিও নিয়ে চলে এসেছি। মানে আমার আজ ভাসুরজির ছেলের পৈতে, আর কালকে গায়ে হলুদ হয়েছে, সেইটা তোমাদের কাছে আমি শেয়ার করবো। তখন আমরা সব রেডি হয়ে গেছি। তারপর আমরা সকাল সকাল কালকে ভাসুরজির বাড়ি চলে গেছি, আসানসোলের শুভম পার্কে, ফ্ল্যাটে থাকে। তো আমরা গেছি, সবাই আমাদের রিভিউটা সবাই গেছে। দেখো আমাদের গুগলু সোনা, এটা হচ্ছে পাপির শাশুড়ি। আর সবাই খুব ব্যস্ত, সকাল দিকে তো তোমার সে লেগগুলো থাকে, তো যেগুলো করতে হয় আমাদের, সেগুলো সমস্ত কিছু ওই তেল সিঁদুর দেওয়া, আলতা পোড়া, তারপরে বড়ি দেওয়া, ওইগুলো সমস্ত কিছু করা। তো যাই হোক, গায়ে হলুদে প্রথমে সকালে ওইগুলো সব কিছু নিয়মগুলো পালন করতে হবে। সবাই এসেছে, তাও কিছু কিছু সবাই বাকি ছিল। এটা হচ্ছে আমার শ্রাবণীদি ননদ। শ্রাবণীদিরা সকাল থেকে চলেছে, কেননা এটা হচ্ছে আমাদের পাপড়ি, যার ছেলের কইতে। এটা হচ্ছে রুহি রানী, শ্রাবণীদি আমার ছোটো ননদের ছেলের ওয়াইফ। আর এটা হচ্ছে রুহির মেয়ে। পুরো একদম দেখো আনবি, খেতে চায় না। একটা কচুরিগুলো নিয়েছে, একটা খাবে সে 10 ঘন্টা ধরে, সে কত কায়দা করে খাওয়া নেই, কিন্তু খুব চটপটে, এত স্মার্ট মেয়েটা না, খুব কিউট। তো আমরা সবাই জলখাবার খেতে বসেছি জাস্ট, কিন্তু খেতে যাবো, তারপরে বললো যে ওই নিয়মগুলো করতে হবে না, খেয়ে তখন আমরা আর খেলাম না। এটা শেষ দিই, পাপড়ির মা আমার সেজে যা। তো আমরা সবাই ছিলাম। আর আমাদের এটা হচ্ছে আমার বড়দি, বড় যা, আমরা সবাই, আমার শ্বশুরবাড়ির সব রিলেটিভরা সব চলে এসেছে, ওরও মামার বাড়ি থেকে সবাই চলে এসেছে। আর বাদ বাকি সব আস্তে আস্তে ওরা আসছে। আমরা যেহেতু নিয়মটা করবো, আর রুহিকে দেখছো, রুহি পায়েসটা রান্না করবে, আইবুড়ো ভাতটা রুহি করবে। আর ওর একটা আমাদের পাখির মাসির মেয়ে আছে মিতা, ও করবে। তো এদিকে সব তখন আমরা জলখাবার খেলাম না, জলখাবার না খেয়ে উঠে চলে এলাম। যেহেতু নিয়মগুলো আগে করতে হবে, তারপরে বড়ি দেওয়া হবে, তারপরে মনে করো খাবো। তারপরে খেয়ে ফেলছিলাম, ভাগ্যিস খাই দিয়েছি, চা খেয়েছি। আমি তো চা খেতে ভালোবাসি, অনেকবার চা খেয়েছি। দেখো আলতা পড়তে, রুহিকে তাড়াতাড়ি আলতা পরে বড়িগুলো দিয়ে, রুহি তাড়াতাড়ি কাজ, তো এখানে কাজগুলো করে তারপর বললাম তুমি উপর চলে যাবে, পায়েসটা রান্না করতে হবে। তারপরে আমরা সবাই দেখো বসে আছি। আর এদিকে তো লাইটের কাজগুলো, যেগুলো, আর এদিকে মনে করো ফটোগ্রাফাররা এসেছে, ওরা এবারে তো ফটোশ্যুট করবে, চারিদিকে লাইটগুলো সেট করছে। আর এদিকে তো খুব টাকা দিচ্ছে সব, বাড়ি থেকে তাড়াতাড়ি করো তাদের, সবাই বলছে যারা বয়স্ক তারা, এবারে 12টার পর 12:30টার সময় তো ছেলেটা খেতে বসবে, তাই না, আইবুড়ো ভাত খাবে, বা একটার আগে খেতে হবে। তো সেই জন্য অনেক কিছু নিয়ম আছে। তারপরে ওদের ওই ঘাট পুজো করতে যেতে হয় পুকুরে, সামনে একটা পুকুর আছে পার্কের ওই সাইড, শুভম পার্কের ওই সাইডে। তো সেখানে সবাই আমরা যাবো, তো সেই জন্য এখন তো ওই নিয়মগুলো করতে হবে। আর তোমার 7 জন বা 9 জন, 7 জনটা কম্পালসারি, 7 জনকে তো করতেই হয়, যে নিয়মগুলো করবে, যাদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়া বোধে, এগুলো নিয়ম তোমরা জানো আশা করি। দেখো সবাই একে একে দিচ্ছে, আর তোমার আমরা সবাই বসে আছি। আর এদিকে তো টাকাটা দিলে কী হবে, যেগুলো নিয়ম, আর ওরা ফটো তুলবে, ফটো যারা তুলবে তাদের তো প্রত্যেককে ফটো নেবে, তাই না। এবারে ওরা তো ওই জন্য বলছে তোমরা একে একে করে দাও, একটু দেরি হচ্ছে। আর আমাদের গুগলু সোনা তো সকাল থেকে না খেয়ে আছে, এত খারাপ লাগছে, শুধু এদিক ওদিক যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর শুধু বলছে তাড়াতাড়ি করো, তোমরা তাড়াতাড়ি করো। সব 7 জন তো হয়, তো 7 জনে বেশি হলে 9 জন, 11 জন, 13 জন হলেও ক্ষতি নেই, 7 জনটা নিয়ম। তো 7 আর 9 জন। তো সবাই দেখো বড়দি দিল, এটা রুহি দিচ্ছে, রুহিকে তো তাগাদা বললাম যে তাড়াতাড়ি করছে, সবাই তাগাদা করছে, যে যেহেতু ও পায়েসটা করবে, তারপরে ও পায়েসটা চাপিয়ে পরে তারপরে আবার ঘাট পুজো করতে যেতে হবে, সবাই মিলে যাব সেই জন্য। তো ওই জন্য করছে, তো দেখো আছে। আর সবাই তো একে একে মনে করো দিচ্ছে, আর ফটোশ্যুট হচ্ছে, তো সেই জন্য একটা টাইম লাগছে। আমি তো আমার ফোনটা দিয়েছিলাম সুমনকে, আমার ভাগ্নেকে বললাম যে তুই ওই দিক থেকে তুই একটু ভিডিও করা, ও তো পুরো হাসাচ্ছে। আর বড়ি দিচ্ছি সবসময়, বড়িটাও ঠিক করে দিতে পারছি না, বললো, সবাই বললো যে 5টা করে করে বড়ি দাও, 7টা 9টা দিলে দেরি হবে, পাপড়ি শাশুড়ি 9টা বড়ি দিয়েছে, ওর উপর ধূপ গাছ দিতে হয়, সিঁদুর দিতে হয়, ওই নিয়মটা ফার্স্টে করে দিয়েছেন দিদি। তারপর আমরা 5টা করে দিয়েছি। আর আমাকে তো খুব রাগাচ্ছে, সবাই তো জানে তো ঝুমা খুব ফটো তুলতে ভালোবাসে। আর সুমন বলছে এদিকে দেখো, আমি চলে যাবো মাইমা, তুমি এদিকে দেখো। তো তারপরে দেখো আমাদের সব এগুলো বড়ি দেওয়াটা কমপ্লিট হলো। আর এটা হচ্ছে বড়দি, বাবু আমাদের, আমি বাবু বলি, বাচ্চাগুলোকে সবাই আমি বাবু বলি। আর আমাদের বাড়িতে সবাই ওকে গুগলু বলে, পাপির ছেলেকে।
তো দেখো ও তো পুরো ঘুরোঘুরি করছে। আর দেখো বাচ্চা ছেলে, ওর তো একটু মানে ও বুঝতে পারছে না কিছুতে যে এরা সব খাচ্ছে, আমাকে কেন খেতে দিচ্ছে না এখনও। খেতে একটু ভালোবাসে, বাচ্চা ছেলে তো খেতে ভালোই বাসবে। তারপরে দেখো সিঁদুর পোড়া হচ্ছে, মানে তেল সিঁদুর দিচ্ছে, তেল সিঁদুর সবাইকে দিতে হবে। মানে এই নিয়মগুলো তো করতেই হয়, মানে বিয়ে তো আর পৈতেতে পারে না যে বিয়ে আর পৈতে একই হয় সব কিছু নিয়ম, শুধু পৈতেতে বউটা আসে না। এটা নিয়ে ওকে রাগাচ্ছিলাম সব যে আমরা মেয়ে দেখে এসেছি, তোর ওর বিয়েও দিয়ে দেবো কালকে। খুব হাসছে। তারপর দেখো পাপড়ির মামার বাড়ি সবাই এলো, ওরা একে একে সব চলে এলো। এবারে আলতা পোড়া হচ্ছে। আর আমিও সব ভিডিওগুলো নিই, মানে আমি চাই যে যে কাজ আমি মানে তোমরা দেখেছো হয়তো যে আমি যে কোনো ভিডিও মানে যার বিয়েতে বা অন্নপ্রাশনে বা রিসেপশন পার্টি মানে যে কোনো আমি ভিডিও করলে আমি কিন্তু প্রত্যেকের ভিডিওটা নিই। কেননা দেখো যারা এবারে ও যে পাপড়ি যাকে দিয়েছে মানে ভিডিও মানে ফটো তুলতে, ক্যামেরাম্যানদের বলছি আমি, ওরা তো অনেকদিন পর দেবে, কিন্তু আমারটা আজকে দেখতে পাবে, মানে কালকে কী কী হলো না হলো সেটা আজকে দেখতে পাবে। আর ওটা তো সবাই খুব ইন্টারেস্ট। সবাই বলে ঝুমা তুই ভালো করে ভিডিওটা কর, বাট কালকে সবাই অলরেডি মানে আমি যদি মেয়েদিকে যখন আমি আলতা পড়ছি তারপরে বড়ি দিচ্ছি হচ্ছে তখন সুমন আমারটা ভিডিও করে দিচ্ছে বা অন্য কেউ করে দিচ্ছে, মানে জানে যে ঝুমা ভিডিওটা কালকে দেবে, কাল আমরা সবাই দেখতে পাবো। মানে আজকে আমি ভিডিওটা দিচ্ছি, আজকে এখন কেউ না দেখুক, রাত্রেবেলা যখন রেস্ট নেবে তখন একটু দেখবে। আর যারা এরকম সব আছে যারা ভিডিওটাতে আসেনি, মানে আমার আরও যারা ফ্রেন্ডসরা সব আছে আমাদের আত্মীয় স্বজনরা, তারা পরে দেখবে, এবার আজকে দেখতে পারে। তো যাই হোক, তো সবাই খুব ইন্টারেস্ট। আমি দেখো এবার আলতা পড়ছি। আর কি যে এক একটা যে লেকগুলো করছি সেগুলো না তখন অনেক টাইম লেগেছে, 10 মিনিট করে টাইম লাগছে, 10-15 মিনিট করে। ওদের তো ফটো তোলা শেষ হচ্ছে না, মানে এভাবে তাকাও এইভাবে দেখো, মানে এগুলো সব দেখছে। আমিও করেছি আমার ওটা নিয়েও আমিও ভিডিও করেছি। তো আলতা পড়া হয়ে গেল। আর আমি দেখো এই ড্রেসটা পরেছি, মানে আমাকে পাপড়ি বলেছিল কাকিমা সকালে তুমি হলুদ শাড়িটা পরে আসবে না, কারণ এদিকে অনেকগুলো নিয়ম আছে তো অনেকগুলো, তারপরে পড়বে। তা দেখো ওই ঢাক বাজছে, ঢাকি মানে ওইখানে ঢাকিটা পুজো করছে পাপড়ি, এগুলো সব একটা নিয়ম। আমার পুচকুশো না আমার বাবু বাবু বিরক্ত হয়ে যাচ্ছে, মানে ও খেতে পারিনি, ওর খুব বিরক্ত লাগছে এবারে। আর ও আমাদের গুবলু শোনা যায় না, লুচি খেতে খুব ভালো পছন্দ করে। কালকে কচুরি হয়েছিল আর 2টো সবজি করেছিল কালকে, মানে জল খাবারে, আর মিষ্টি ছিল। আর দেখো তারপর এবারে আমিও এবারে পাপির রুমে গেলাম। তারপরে আমরা এবারে মনে করো ওই মানে আমাদের রুহি রানির পায়েস রান্না হয়ে এসেছে, মানে হয়ে গেছে কমপ্লিট সব কিছু না, এবারে আমাদের সমস্ত কিছু রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মানে ঘাট পুজো করতে যাবে পাপড়ি আমাদের, তো তখন আমাদের একটু ব্যান্ড পার্টি বাজনা করেছিল। কালকে আমি লাইভটা করেছি, দেখতে দিয়েছি, মানে এদিকে মানে ভেবেছিলাম যে দেবো না, কিন্তু দিয়ে দিলাম। কেননা সবাই বলছিলো যে এটা লাইভ দিয়ে দে, সবাই দেখবে এটা। আর খুব আনন্দ হয়েছিল, মানে খুব মজা হয়েছিল কালকে। আর সবাই দেখো কেউ তো আর ড্যান্স করতে মানে ঢাকের তালে কেউ আর নাচ করতে পারছে না, ব্যান্ড পার্টি বাজনা বাজছে। তো সবাই আছে, আর আমি তো করবো, মানে আমি শ্রাবণীদি সবাই, তারপরে ওদের ওইখানে সবাই এসেছিল, মানে ওইখানে সোসাইটির সবাই যারা ছিল, একজন দিদি খুব ইন্টারেস্ট, ও বলছে যে ঠিক আছে আমার সাথে করো ঝুমা, চলো একসাথে আমরা করবো। তারপরে আস্তে আস্তে মানে যতজন ছিল সবাই তো হলুদ শাড়ি পরেছে, দেখো প্রত্যেকে হলুদ শাড়ি পরেছে, হলুদ শাড়ি যেহেতু গায়ে হলুদ সেজন্য। এখন তো সব গায়ে হলুদে বিয়েতে আয়ুর্বেদে এখন হলুদ শাড়ি পরে, এগুলো নিয়ম। আর দেখো সবাই পড়েছে, এবার আমরা সবাই ড্যান্স করছি, মানে ব্যান্ড পার্টি বাজনা বাজছে আর আমরা পুরো নাচ করছি। আর নাচ করতে করতে যাবো পুরো, মানে ওদের সামনে মানে একটু 5 মিনিট হেঁটে গেলেই তারপরে একটা পুকুর আছে, পুকুরটাতে মানে ঘাট পুজো করবে আমাদের পাপড়ি, সেই জন্য ওইখানটাতে যাবো আমরা। তো প্রথমে তো পুরো নাচ টাচ করা হয়ে গেল। মানে আমার দেখো ক্যামেরাটা অন্যভাবে নেওয়া হয়েছে, এই জন্য কেমন আমার ভিডিওটা নেওয়া হয়ে গেছে। এই ভিডিওগুলো মানে এগুলো ভিডিওগুলো আমি করিনি, অন্য কেউ করেছে। যাই হোক দেখো কী হলো এখানটা, মানে আমরা খুব আনন্দ হয়েছে। আর পুরো ভিডিওটা করেছি। এই নাচটা খুব ভালো হয়েছে, এই নাচটা ভাবছি আমি ইয়েতে তোমাদের কাছে মানে আলাদাভাবে আমি এই ব্যান্ড পার্টির যে বাজনাটা বাজছিল সেই বাজনা তালে তালে আমরা এই নাচটা করছিলাম সবাই মিলে। দেখো বাবুকে দেখো, মানে কী বলবো, একটা বাচ্চা ছেলে যে মানে এতক্ষণ ধরে আছে বলছে, আবার মানে ওর যে ধৈর্য সে বলবো, মানে খুব চঞ্চল ডান পিঠের ছেলে, খুব কিউট। কিন্তু মানে ও যে এতক্ষণ ধরে আছে না খেয়ে, সেটাই মানে বলতে হবে ওকে, মানে আমাদের অবাক লাগছে। তো যাই হোক আমরা সবাই ড্যান্স করছি, ওকে নিয়েও আমরা সবাই মিলে নাচ করছি। তো ও চলে এলো এখান থেকে, ওর আর ভালো লাগছে না দেখো।
আমার মেয়ে দেখো আবার কে নিয়েছে ও, দেখো সবাই নিয়ে যাচ্ছে ওকে আবার, মানে যারা যারা সব নাচ করছে তা ওকে আবার সবাই বলছে তুইও আমাদের সাথে থাক। আর ওর আর ভালো লাগছে না, আর কি ভালো লাগে বলো, সকাল থেকে কিচ্ছু খাইনি। আর আমাদের শেষদা, আমার সেজো বাসু, মানে শেষদা খুব মানে হাসি খুশি ফুর্তিবাজ, মানে খুব ভালো। আমার শ্বশুরবাড়ির সবাই, আমার রিলেটিভ শ্বশুরবাড়ির রিলেটিভরা খুব খুব ভালো মানুষ, মানে খুব আনন্দ ফুর্তি এনজয় করে। আর মানে দেখো মানে সবাই খুব আনন্দ ফুর্তি করে বলেই কিন্তু আমি এই যে ভিডিও করছি, ব্লগ করছি, ঠিক আছে, আমি যে রিলস বানাই, এগুলো যে করি, এগুলো শ্বশুরবাড়ি থেকে কিন্তু সাপোর্ট পায়। ওরাই সব, মানে আমাকে শেষ ওইখানে যখন পাপড়ির ছেলের মানে কাট দিতে সব মেলেকোলা গেছিলো, মানে আমাদের বাড়িতে গেছিলো, সব গেছিলো, শেষদারা সবাই ছিল। সবাই বলছে ঝুমা তোর প্রোগ্রামটা আছে বুঝলি, আইবুড়ো ভাতের দিনে, সেদিন মানে গায়ে হলুদের দিনে, সেদিন তোর প্রোগ্রামটা আছে। আমি কিছু তো বুঝতে পারছি না যে আমার আবার কী প্রোগ্রাম হচ্ছে। তুই যেমনি করে সে নাচ করিস না ডিজের সাথে, তারপরে ব্যান্ড পার্টি বাজনা, যে ব্যান্ড পার্টি বাজনাটা পাপড়ি স্পেশাল তোর জন্য নিয়েছে না, কাকিমা আমার নাচ করে না, পাপড়ি আমাকে খুব ভালোবাসে, খুব ফেভারিট পার্সন, সবাই আমাকে ভালোবাসে, শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে, প্রত্যেক মেয়েরা। যাই হোক এবারে করেছি, মানে পাপড়ি বেশি এত নাচ করতে জানে না, কিন্তু কাকিমা করবে। আর আমার দিদিকে নিয়ে গেছে, মানে আমার দিদি বাড়ি এখানে শীতলা সামনেই, সুমোপাড়ি থেকে 10 মিনিট হেঁটে হেঁটেও যায়, আর টোটোতে করে যাওয়া যায়। দেখো আমরা ওইখানে যেখানে আমাদের পাপড়ি ঘাট পুজো করবে সেখানে দেখো চলে এসেছি। পুকুরটাতে বেশি জল নেই নাকি, পুকুরটাতে এদিকে তো বেশি জল পুকুরে থাকে না, জল ভরতে হয় নাকি বলে, আগের বছর নাকি জল ছিল না, জল ভরতে হয়েছিল। যাই হোক এখানেও আমি সবার ফটো নিয়েছি। জানি না আমার ক্যামেরাটা কেমন একটা ধোয়াশে ধোয়াশে একটা লাগছে, মানে খুব ক্লিয়ার ছবিগুলো আসছে না, জন্য আমার খুব মনটা খারাপ লাগছিল। কী যে হয় একবার করে ক্যামেরাটা বুঝতে পারি না। তো যাই হোক আমি প্রত্যেকে নিজে, দিদি ওই সাইডে ফটো তুলছে, বুনু আমাকে এখানে ফটো তুলে দে। তো আমরা সবাই দেখো হেঁটে যাচ্ছিলাম। কালকে যেন বেশ গরম ছিল, মানে গরম লাগছিল, আর রোদটা খুব ছিল, আর এরকমও একটু গরম পড়ে গেছে তাই না। কিন্তু সকাল সন্ধ্যে একটু, মানে সকাল সন্ধ্যে নাগাদ একটু কিন্তু তখন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা সবাই দেখো এখানে আমরা আসছি। আর আরেকটা সেটা না মাম্পি শোনা, তারপরে আর তোমার মাম্পির একটু পরে এসেছে লেট করে, মানে আমার ভাগ্নি, আমি তোমাদের দেখালাম না শ্রাবণীদি। আর এটা যে উৎসব, মানে আমাদের পাপড়ির হাজব্যান্ড, মানে আমাদের গুগলু সোনার বাবা, তোর একটা ফটো নিয়ে নিই, সবাই তো কাজে ব্যস্ত না, মানে ও তো এই সাইডে সব দেখাশোনা করছে, কারণ আমি বললাম উৎসব তোমারও একটা ফটো নিয়ে, ফটোটা নেওয়া দরকার। এটা হচ্ছে আমাদের পায়েল রানী। আর তারপরে দেখো আমরা সব চলেছি, তারপরে আমার রাঙাদির, আমার আরেক ননদ, ওরা সব পরে এলো, রিয়া, মহেশুজামের বউ, রাঙাদি, ওরা সব একটু পরে এলো, মুন আর ওইটা মুনের ছেলে। আর দেখো এই জায়গাটা করেছে, এখানে করে গায়ে হলুদ হবে, ও আর পাচ্ছে না, বিশ্বাস করো, মানে ওর এত খারাপ লাগছে, মানে বিরক্ত লাগছে, আমাকে এবারে ছেড়ে দেওয়া আমার ভালো লাগছে না। মানে এবারে কেউ কেউ এটা মানে বর্দি দিচ্ছে হলুদ, মানে বর্দি বাড়ির বড় হলে বর্দি আগে দিয়ে দেয়, তারপরে এটা ছর্দি, আর আমরা সবাই দিয়েছি, সবারই তুলেছে, তো প্রত্যেকেরগুলো নেওয়া হয়নি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাও নিয়েছি আমি, প্রত্যেকের ভিডিও নিয়েছি শর্টকাট করে। আর ও তো পুরো হাসছে, মানে কি বলবো, তারপরে কেউ কেউ দিচ্ছে এরকম করে, তখন বলে আমার ঘুম পাচ্ছে। আর এবারে বলছে কি, হ্যাঁ একটা লাইন কি বললো, আর তো আমরা সবাই হেসেছি, বললো যে বাপরে পৈতে করা যে কত জ্বালা, সে আমি বুঝছি হারে হারে, মানে এইটুকু বাচ্চা ছেলে এই কথাটা বলেছে। আমি পৈতেতে তোর এমনি লাগছে, যখন বিয়ে করবি তখন তখন পুরো হাসছে ও, মানে এই কথাটা বলেছে, মানে এত হেসেছি তোমার কি বলবো। দেখো আমিও দিচ্ছি, তো পুরো আছে, আর দাও না আর দাও না দাও না করছে, মানে পাচ্ছে না, মানে এবার কি বলছে, মানে ফটো তুলবে ওটা, মানে ইশারা করে বলছে, মানে এদিকে এইভাবে, মানে ওরা যারা ক্যামেরাম্যানগুলো ফটো করছে না, ওরা বলছে এইভাবে দেখো এইভাবে দেখো করলো, তারপরে ওরা শেষদা দিল, মানে গুবলুকে কালকে সবাই দিয়েছে, মেয়েরা দিচ্ছে, ছোটো ছোটো ছেলেগুলো, পুবলু মানে আমার আরেক ভাগ্নির ছেলে, ও দিয়েছে। তোমরা এখন কিছু বুঝবে না যে কে, মানে আমাদের বিশাল বড় ফ্যামিলি, তো মানে বিশাল বড় ফ্যামিলি, এবারে এর ছেলে ওর ছেলে, ভাগ্নি ভাসুরজি ওর ছেলে, মানে অনেক পুরো আছে, মানে তোমরা বুঝবে না, তোমাদের মানে গোলমাল ধরে যাবে, আস্তে আস্তে তোমরা বুঝবে, মানে এক একটা অনুষ্ঠানে দেবো তখন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তাও আমি দেখো বলে বলে দিচ্ছি, এটা কিন্তু শেষ দিয়ে দিচ্ছে, পুরো ওরা হাসছে, মানে ও আর পারছে না, ও এবারে বলছে আমাকে এবারে তাড়াতাড়ি আমাকে এখান থেকে দাও, আমি এবারে আমার খিদে পেয়েছে। এটা আমাদের মাম্পি তো দেখো কেমন, মাম্পি মানে আমার ভাগ্নি শ্রাবণীদি দেখালেন না, ছোটো ননদ, ওর মেয়ে, ও দিচ্ছে এবারে, আর পুরো হাসছে। এবার মানে একে একে সবাই, আমার দিদি রুহি, মানে যতজন ছিল, মানে বললাম তো ফার্স্ট 7 জন, কিন্তু 7 জনের পরও
9 জন 13 জন মানে যত যত থাকে বিয়ে হওয়া মেয়েরা সবাই দিতে পারে। তো বিয়ে হওয়া তো কী বলবো, এরকম তো সব দিয়েছে, আমার মেয়েরা দিয়েছে, তারপর পুবলু দিয়েছে, মানে ভাগ্নির ছেলে, ওরা সবাই দিয়েছে, মানে খুব ভালো মানে হয়েছে। আর তারপর মেন কী বলতো, আর পুবলু পুবলু কী করেছে জানো, এবারে পুবলু তো ওকে দেবে হলুদ, এবারে ও কী করেছে, ওর এবার মাথায় কী আইডিয়া এসেছে, হলুদ দিচ্ছে তো, হলুদ দিয়ে ওই হলুদটা মানে আমাদের বাবু গুবলু সোনাকে যে গায়ে হলুদটা মাখানো হয়েছে, এবারে পুবলু কী করেছে, মানে আমার ভাগ্নি মুনের ছেলে পুবলু, ও ওই হলুদটা প্রত্যেকে মানে গায়ে মাখিয়ে দিয়েছে, মুখে মাখিয়ে দিয়েছে, ওটাতে ওর বিশাল আনন্দ। এটা হচ্ছে মুন, মানে এক ভাগ্নির আমার একটা ভাগ্নি, এটা রাঙাদি যাদের মহাশয় জনভু দেখালাম, রাঙাদির মেয়ে, বড় মেয়ে, আর ওর ছেলে আর পুবলু, ও এবারে দিচ্ছে। এবার ও ওই হলুদটাকে নিয়ে পুরো মানে যতজন ছিল ওই মঞ্চে, ঠিক আছে, আমরা যে যতজন ছিলাম সবাইকে প্রত্যেককে হলুদ দিয়ে দিয়েছে। ও হলুদটা দেওয়া শুরু করলো, তো সবাই একে অপরকে হলুদ দিতে লাগলো, মানে খুব মজা হয়েছে, বিশ্বাস করো এত আনন্দ হয়েছে। আর একটা কথা বলতে চাই, একা কী জিনিস জানি না, ছোটোর থেকে জয়েন্ট ফ্যামিলি হয়ে মানে জেঠু জেঠিমা কাকা কাকিমা দাদারা ভাই বোন দিদি ঠাকুমা দাদু মা বাবা প্রত্যেককে নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে বড় হয়েছি। তো আমার এটা হচ্ছে আমার পুচুমোনা, তোমাকে দেখেছি আমার বাবু সোনা, ও দিচ্ছে, আমি বললাম তোরা দিস না, না আমরাও দেবো, সবাই দেবো, ও দিয়েছে, মানে আমার তিশা আর দেখো রিয়াও আছে আমার ভাগ্নি, এখনই তোমাকে দেখলাম না পুবলু, যে পুবলু মানে হচ্ছে আমার ওই মুনের ছেলে, মুনের বোন রিয়া এ ভাগ্নে, মানে তোমরা বললাম না তোমরা বুঝতে পারবো না, আমি তাও তোমাদেরকে হিন্দিতে বলে দিচ্ছি একটু একটু করে, মানে সবাই দিয়েছে। হ্যাঁ, যেটা বললাম যে আমরা জয়েন্ট ফ্যামিলি হয়ে মানুষ হয়েছে, ঠিক আছে, মানে সবাইকে মিলেমিশে। তো জয়েন্ট ফ্যামিলি কি আমি ঠাকুরকেও বলেছিলাম যে আমার যেমন মানে মনে মনে আমার একটা ছিল যে এমন জায়গায় যদি বিয়ে হয়, মানে প্রত্যেক মেয়ের মনে একা একা অনেকে থাকতে ভালোবাসে, বাট আমার একা থাকতে একটু ভালো লাগে না। আমরা যেহেতু ছোটোর থেকে একসাথে মানুষ হয়েছি সবাই মিলেমিশে, সেই জন্য চাই যে একটা জয়েন্ট ফ্যামিলিটা আমার খুব পছন্দ। তো দেখো আমাদের 3 বোনেরই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, খুব হ্যাপি, মানে হ্যাপি ফ্যামিলি আমাদের, আর খুব মজা হয়। আর দেখো হলুদ মাখা মানে শুরু হয়ে গেল। আর এদিকে পাপড়ি আর উৎসব, মানে পাপড়ি উৎসব তো একসাথে হতে দেখাই যাবে না, কেননা ও কাজে ব্যস্ত, ও কাজে ব্যস্ত, মানে এদিকে, আর এটাই স্বাভাবিক তাই না, কিন্তু তাও ওই তো ওই সে বলে না যে সবাইকে নিয়ে তো একটা ফটো তুলতে হয়। দেখো পুবলু সবাইকে হলুদ দেওয়া শুরু করে দিয়েছে, বললাম না, ও ওই জিনিসটা ওইটার ও 5 মিনিটের মধ্যে সবাইকে যে এত মানে অন্যরকম সবার একটা মন হয়ে গেল, বুঝতে পারছো। এবারে সব বোনরা সব বৌদিরা মানে সবরা ওরা সবাই একটা ফটো তুলছে, গ্রুপ ফটো হলো সব তুলছে, মানে মাসিরা, ওর সব মাসিরা আর ওর ভাই মানে পুবলু সব আছে, দেখো ওরা সবাই আছে, ওরা সবাই মিলে একটা ফটো তুলছে। তারপরে মানে ওটা ফুল আছে না, গাঁদা ফুলটাকে ছিঁড়ে তারপরে এরকম ছুঁড়ে দিয়ে ওটা একটা মানে ক্যামেরাম্যানরা একটা সিন করেছে ওটা। তো ওটাতে আমাদেরকে এলাম নেই, ঠিক আছে। তো আমার বড় মানে বড়দি, ও এক সাইডে বড়দি দাঁড়িয়ে আছে, বলছে আমিও দেবো, আমাকে একটু ফুল দে। মানে সবাই বলছে দেখো আমার বলছে না তোরাও, এখন আমরা সবাই বাঁচাবো, তোমরা কেন বাকি থাকো, মানে ক্যামেরাম্যানগুলো ভাইগুলো বলছে তোমরা কেন বাকি থাকো, তোমরাও একটু করে ফুল নাও, আমাদেরকে ওরা ফুল দেবে না, বলছে না আমরা দেবো। যাই হোক দেখো ফুলগুলো দিয়ে আবার যে চোরা হলো, ওটা একটা হলো, আর শুধু ফটো তোলাতে ব্যস্ত। আর বাবু আমাদের একদম আর পাচ্ছে না, আর কি পারে একটা বাচ্চা ছেলে, মানে তোমার অলরেডি তোমার 12টা বেজে গেছে, দেখো চশমা পরে ফটো তুলতে হলো, তারপরে হলুদ ছোড়া হলো, হলুদ দিয়ে পরে পুরো হলুদ দিয়ে একটা হলুদ ছুঁড়ে একটা ওইটা করা হলো, বুঝলে, যে নিয়মগুলো করলো মানে ফটোশ্যুট করার জন্য। এটা হচ্ছে মেজদি, আমার মেজো ননদ, ননদ বলবো না, দিদি, মানে মায়ের মতন আমাকে খুব ভালোবাসে। আমি প্রত্যেককে নিয়েছি ফটো, মানে এইগুলোই থেকে যাবে, আর কি থাকবে বলো। এবারে আমাদের বাবু সোনার মানে আমাদের বুবলু বাবু এবারে খিদে পেয়েছে, আর ও থাকতে পারছে না। এবারে দেখো খাবার রান্না করেছে, তোমাকে বললাম মিতা আর রান্না করেছে আমাদের রুহি রানী, ওরা। এটা হচ্ছে বিমনাদি, এটা আমার একটা দিদি, আমার ননদের ননদ, তোমরা বুঝতে, তাও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বুঝতে যদিও পারবে না, এটা আমার দিদি হচ্ছে, ঠিক আছে। তাই ও দেখো এবারে আমার বাবু এবারে খেতে বসেছে, এবারে ও বলছে আমাকে এবারে খেতে দাও, আমার ভালো লাগছে না, মানে এবার সবাই ওকে না পায়েস খাওয়াচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাপড়ি ঠাকুরঘরটা, তোমাদের কাছে ঠাকুরঘরটাও শেয়ার করব, যেহেতু সব কিছু শেয়ার করেছি জন্য আমার মনে হলো ঠাকুরঘরটাও শেয়ার করা উচিত। ঠাকুরঘরটাতেও আমি ভিডিওটা তোমাদের কাছে দেখো শেয়ার করেছি, আজকে ভিডিওটা বেশ বড়। এবার এখানে সবাই দেখো, এখানে সবাই মিলে গল্প করছে, হ্যাঁ এখানে মানে ওখানে খাচ্ছে, মানে যে খাওয়ার জায়গাটা সবাই ছিল, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে সবাই মিলে এবারে করছে, খাওয়া দাওয়া হয়ে গেল বাবুর। এবারে দেখো, এবার তোমাদেরকে তো বলেছি কালকে আমার মেয়ের বার্থডে ছিল, তো এবারে আমাদের পাপড়ির ভাগ্নে, হ্যাঁ ভাগ্নির, ওরও দেখো বার্থডে, আর আমার মেয়ের একসাথে বার্থডে। তো আমরা জানি না, তো আমি দিদির বাড়িতে চলে আসবো বলেছিলাম 7:30 8টা নাগাদ শীতলা। তার আগে আমাদের উৎসব কী করেছে, 2টো কেক নিয়ে এসেছে, ও ভাগ্নির জন্য আর ও মানে আমার তিশার জন্য। তো ওরা এবারে কেক কাটবে,
দেখো ওরা কেক কাটছে, মানে এটা সারপ্রাইজ। তো দুজনে একসাথে ওরা কেক কাটলো, আমার মেয়ে আর সবার ভাগ্নি দুজন মিলে। আর ওদের দুজনের কালকে একসাথে বার্থডে ছিল, বুঝলে, এটা একটা পুরো সারপ্রাইজ হলো। তো তারপরে হয়ে পড়ে খাওয়া দাওয়া, মানে আমরা খাবার এখানে দিদির বাড়ি চলে এসেছি, কেননা দিদির বাড়ি এলাম এই জন্য খাওয়া দাওয়া করে পাপড়ি বলছিল যে কাকিমা থাকো তো, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, এরকম তো জানো এরকম বাইরের খাবার খেলে আমার একটু শরীরটা খারাপ লাগে, আর ভোজ বাড়ির খাবার খেলেও তো যাই হোক হালকা খেয়েছিলাম, কিন্তু তাও একটু খারাপ লাগছিলো। তারপরে দেখো আমাদের মানে আমি আর ওর দিদি মানে বাপড়ি ননদ আমরা এখানে বসেছিলাম, তো আমাদের ফটোগুলো করছিলো, আমরা খাওয়াচ্ছিলাম। সেগুলো বললো যে একটু দাও, এখানেও একটু ফটো তুলে নিই। তো ফটো তোলা হলো, আর ভিডিওগুলো আমিও খাওয়ালাম, ওর মেয়েকে ও খাওয়া হলো। যাই হোক, এবারে আমরা মানে বাড়ি আসবো, আমরা এবারে রেডি করছি, মানে দিদির বাড়ি যাব। এবারে দিদির বাড়ি চলে এলাম, আমি টোটোতে করে চলে এলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে হয়েছে জামাইবু এখানে কেক নিয়ে চলে এসেছে ওরা, দিদির মেয়ে দিদি। এবার কিসা বলছি কী করবো, ওর টেবিলটাতে দেখো ওর প্রথমে কেকটা কাটাবার বললো, বলে না তার চেয়ারে দাও, চেয়ারে বসে কেকটা কাটবো। তা আমরা আছি, এটা সুইটি বিউটি, মানে দিদিদের পাশের বাড়ির, ওরা ওদের নিজেরই, ওরাও আমার মেয়ের মতো, আমার তিসার বান্ধবী, ওরাও এসেছিলো। আর দেখো চকলেট কেক সব নিয়ে এসেছে। আবার বাবুসোনা আমার কেক কাটলো, মানে খুব আনন্দ, মানে কালকের দিনটা খুব আনন্দ হয়েছে। আর এটা ঝিলিকের মেয়ে, মানে দিদির ভাসুর যে আছে ওর মেয়ে, ও আছে, ও বুঝতে পারছে না। দেখো স্প্রেটা নিয়ে এসেছে, বাপরে যা করলো কালকে, মানে কালকে খুব আনন্দ হয়েছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে। আমি হ্যাঁ সত্যি কথা বলতে কি আমাদের প্রত্যেকে খুব ভালোবাসে, আর আমি চাই যে প্রত্যেকে যেমন এরকমই ভালোবাসে, জামাই বই দিক থেকে দেখছে, এই ভালোবাসাটুকুই সবার কাছে চাই। তো কালকে আমার মেয়ে দুটো সারপ্রাইজ হয়েছে। একটা হয়েছে পাপড়ির বর আমাদের উৎসব নিয়ে এসেছে, পাপড়ির বর কখন যে করছে দেখো, এত কাজের মধ্যেও কিন্তু কেকটা এনেছে, কখন বাজার গেলো কখন কেক আনলো আমরা কিছু জানি না, পাপড়ি কখন বলেছে। মানে এই ভালোবাসা, এই বন্ডিংটা যেমন সারা জীবন শেষ দিন পর্যন্ত আমাদের থেকে যায়, তোমরা এটাই আশীর্বাদ করো, এইভাবে যাতে হাসি খুশিভাবে শেষ দিন পর্যন্ত থাকতে পারি। ওকে বাই, টাটা।